গৃহকর নিয়ে তৈরি হওয়া সংকট নিরসনে যৌথ জরিপ কমিটি গঠন করেছে চট্টগ্রাম বন্দর ও সিটি কর্পোরেশন। এই কমিটি উভয় সংস্থার দাবি পর্যালোচনা করে নতুন করে গৃহকর নির্ধারণ করবে। এর আগে চলতি অর্থবছরে সিটি কর্পোরেশনের 160 কোটি টাকা দাবির বিপরীতে 45 কোটি টাকা পরিশোধের কথা জানিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। কর পুনর্মূল্যায়নের মাধ্যমে 2016-17 অর্থ বছরে চট্টগ্রাম বন্দরের জন্য এক বছরের গৃহকর 160 কোটি টাকা ধরেছিল সিটি কর্পোরেশন। কিন্তু মেয়র রেজাউল করিমের সময়ে বন্দরের আবেদনে কর নামিয়ে আনা হয় 45 কোটি টাকায়। তবে বর্তমান মেয়র এই ছাড় দিতে নারাজ। চলতি অর্থ বছরের 160 কোটি এবং আগের বকেয়া 17 কোটি টাকা পরিশোধে বন্দরকে চিঠিও দেয় সিটি কর্পোরেশন। 7-8 টন ধারণ ক্ষমতা রাস্তায় 40, 50, 60, 70, 80 টন বন্দরের যে গাড়িগুলো চলছে, অন্য শিল্প প্রতিষ্ঠান গাড়িগুলো চলছে, যার কারণে আজকে আমার রাস্তাঘাট ধ্বংস হয়ে যাচ্ছে এবং আমার ন্যায্য মাসুল জনগণের জন্য সেটা আমি অবশ্যই আদায় করে নেব। পাল্টা চিঠিতে গৃহকর 45 কোটি টাকা জানিয়ে বন্দর বলছে তারা আরও 55 কোটি টাকা অগ্রিম পরিশোধ করে রেখেছে। এই টানাপোড়েনের সমাধান খুঁজতে গঠন করা হচ্ছে বিশেষ জরিপ কমিটি। আমরা প্রতি বছর প্রায় 40 কোটি টাকার মতো পৌরকর দিতাম। তারা একটা বেশি ডিমান্ড করেছে তাদের হিসাব অনুযায়ী। তো চট্টগ্রাম বন্দর থেকে এ ব্যাপারে আমরা চিন্তা করেছি যে এ ব্যাপারে একটা জয়েন্ট কমিটি হওয়া দরকার। সেই জয়েন্ট কমিটি ইতিমধ্যে হয়েছে এবং জয়েন্ট কমিটি কাজও করছে। বিশেষজ্ঞরা বলছেন দুপক্ষেরই লাভ হয় এমন সমাধান সম্ভব আলোচনার মাধ্যমে। বর্জ্য ব্যবস্থাপনা, কনজারভেন্সি, এই দুটাই বন্দর নিজেই করে, শুধু হোল্ডিং ট্যাক্সটা চাইতে পারে। এইটা নিয়েই বিরোধটা হয় এবং যখন বন্দর বলে যে না এই দুইটা যেহেতু আমি করি এটা বাদ দিয়ে এত টাকা দেওয়া হবে, এটা অ্যামিকেবলি দুই পক্ষ সলিউশন করে নেওয়া উচিত। গৃহকরের হার নির্ধারণে জরিপ কমিটিতে থাকছেন 5 সদস্য। এতে 2 সংস্থা থেকে 2 জন করে সদস্য এবং নিরপেক্ষ সংস্থা থেকে নেওয়া হবে আরেকজন। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।